বন্ধুরা, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আরেকটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজ করব শিম দিয়ে আর শীতল দিয়ে একটা রেসিপি। তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এখানে আমি শিমগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, আর দু একটা আলু দিয়েছি, যদিও দেখা যাচ্ছে না। আর এদিকে আমি দেখো রসুনগুলোকে তেতো করে নিয়েছি, যা যা উপকরণ লাগবে আর কি সবকটা দেখাচ্ছি। রসুনগুলোকে তেতো করে নিয়েছি, আর এখানে দেখো আমি শীতলগুলো ধুয়ে নিয়েছি। তো এবারে আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর সেটাতে আগের থেকে ভাজা করেছিলাম, যেহেতু ওই তেলটা আছে ওই জন্য আমি আর নতুন কোনো তেল দিব না। ওই তেলেই আমি কিন্তু আজকের এই রেসিপিটা করব। এই রেসিপিতে একদম সামান্য তেল দিয়েও করা যায়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমেই কিন্তু আমি থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেব ওই তেলের মধ্যেই। অলরেডি অনেকটা গরম আছে তেলগুলো। এবার দেখো আমি থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি ওই যে তেলটুকু ছিল এগুলোতে। আবার রসুনগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটিতে পেঁয়াজ না দিলেও চলে, ওই জন্য আমি পেঁয়াজ দিচ্ছি না। এবার কিছুক্ষণ রসুনগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ধুয়ে রাখা শীতলগুলো। এবার শীতলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। শীতলগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, সাথে দেখো আর একটা লাইক করে দাও। এবার দেখো শীতলগুলো ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো সামান্য জল, যাতে শীতলের কাঁটাগুলো ছুটে আসে। দেখো এখনও মানে অটোমেটিক্যালি ছুটে আসছে, কিন্তু জল দিলে না হালকা তো এগুলো সরে আসবে। তো সামান্য জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি জল দিতে হয় না। তো এখানটাতে দেখো কতটা কাটা বেরিয়েছে, যদিও বেশি না, মোটামুটি একটা শীতল অনুযায়ী আর কি, আর এক দুটো হয়তো কাটা আছে। এবার আমি দিয়ে দিব কিন্তু এই কেটে রাখা শিমগুলো দিয়ে দিব। তো এখানে দেখো শীতলটা অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে, দিয়েছিলাম যেহেতু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা শিমগুলো। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো, আর শিমগুলো দিয়ে ফিরে আসছি বন্ধুরা, সাথে দেখো এক হাতে নিয়ে দেওয়া যাচ্ছে না ঠিক মতো। তো দেখো দিয়ে দিলাম সবকটা শিম আলু সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন। এই যে দেখো নুন সামান্য পরিমাণে দিব, যেহেতু এগুলো কিন্তু অনেকটা অল্প হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর এবার দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা মোটামুটি একটা দিব, কারণ শুকনো মাছের তো শীতলের, ওই জন্য লঙ্কা অনেক বেশি দিতে হয়। আর দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা।
এই যে কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। জাল জাল হতে লাগে এই রেসিপিটা, তো অনেকটাই লঙ্কা দিয়েছি। আর এবার ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব। আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আমি রান্না করতে করতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। এই 2-3 দিন হয়তো বেশি ভিডিও দেখতে পারবো না। তো এই 2-3 দিন হয়তো ভিডিও দেখতে পারবো না, কেন কি আমি বাবার বাড়িতে যাচ্ছি। কালকে যাওয়ার কথা ছিল, বাট কালকে যেতে পারিনি ওই জন্য একটু ঘরেও কাজ ছিল, ওই জন্য যাইনি। তারপর একটা কাটা এখনও আছে, কাটাগুলোকে ফেলতে হবে। দেখো ফেলাই যাচ্ছে না, কী অবস্থা। এখন তো হাত দিয়ে যেতে হবে আমাকে। তো আমি বাবার বাড়িতে যাবো, ওই জন্য কিন্তু আমি কারোর ভিডিও দেখতে পারবো না। বাবার বাড়িতে গেলে নেট পাওয়া যায় না। তো তোমরা কিন্তু কিছু মনে করো না, ঘরে এসে আমি অবশ্যই ভিডিও দেখবো, কারণ অনেক দিন হলো বাবার বাড়িতে যাই না। আর মাম্মা এসেছে, মানে আমার বোনও এসেছে। তো আমি ভাবলাম যে বোন যখন এসেছে তাহলে আমিও মাম্মার সাথে দেখা করতে যেতে হবে, বুঝেছে। তো আমি সানডেতে চলে আসবো। আমি তো বেড়ে বেশি দিন থাকি না, সানডেতে চলে আসবো আর এসে সকলের ভিডিও দেখবো। তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি পাশে আছি, পাশে সব সময় থাকবো তোমাদের, ঠিক আছে। কারণ বাবার বাড়িতে গেলে নেট থাকে না, তোমরা কম বেশি সকলেই জানো। তো এই পর্যায়ে আমি অনেকক্ষণ এগুলোকে ভাজবো, ঠিক আছে। আমি হাত করে পারছি না ঠিক মতো দেখাতে। এই পর্যায়ে অনেকক্ষণ ভাজবো। মশলাগুলো না ভাজলে কাঁচা মশলার একটা গন্ধ থেকে যায়। তো ঠিক আছে, আমি আবার ফিরে আসছি, তোমরা সাথে দেখো বন্ধুরা। তো দেখো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন ভাবলাম সামান্য জল দিয়ে দিই। এবার সামান্য জল দিয়ে ঢেকে দিব অনেকক্ষণের জন্য। ভাজা প্রায় হয়ে গেছে, আর ভাজতে হবে না, নিচে লেগে যাবে। এবার দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিব সেদ্ধ হতে। থাক, কিছুক্ষণ পর ফিরে আসবো, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা সাথে দেখো। এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আমি অন্য কাজে চলে যাচ্ছি। আর বাবার বাড়ি যেহেতু যাবো, অনেক কাজ বাকি আছে। তো তোমরা সাথে দেখো প্লিজ বন্ধুরা। এখন দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে জল কিন্তু শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব অনেকটা ধনে পাতাগুলো একটু বড় বড় করেই দিচ্ছি। আরও কিছু করে দিলেও ভালো হয়, তবে আমি একটু বড় বড় করে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা কে কীভাবে করো? আমি এভাবেই করি, যখনই করি না কেন এভাবেই করি। আর এটা এরকমই থাকবে, ঝুল করব না, আর বেশি মানে একদম টাইট করব না, এরকমই থাকবে। তো ফাইনালি দেখো হয়ে গেছে। আর আমি আজকে এটাতে নামাবো না, মানে এটাতেই থাকবে, আমি নামাবো না কোনো কিছুতেই। কারণ রাত্রিবেলা আবার হাজব্যান্ড গরম করে খাবে, আমি তো ঘরে থাকবো না, আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে। তো এটা হয়তো ভিডিওটা কাল যাবে, আর শুক্রবার দিনকে এটা রান্না করলাম। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। এখনও যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিও। আর কিছু বলবো না, এখনের মতো টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট একটা রেসিপি ভিডিওতে বা অন্য কোনো ধরনের ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা। আর অবশ্যই রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু বলতে ভুলো না।